তো চলো, এখানে অর্ধেকটা মতো ফুলকপি আলু নেওয়া হয়েছিল। ফুলকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, দেখেছি ভালো করে পোকা আরে ছিল না। তো এখানে কড়াই গরম হয়ে গিয়েছে, তো এর মধ্যে দেবো তেল। তেল দিয়েছিলাম 5 ফোড়ন। তো ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তো তারপর দেখো আমি কড়াই কষিয়ে নিচ্ছি ফুলকপি, তারপর দিয়ে দিয়েছিলাম আলু। তো ফুলকপি আলু একসঙ্গে কষিয়ে নিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে। বলতে দিদা বললো একটু দেরি হয়ে গেছিলো, দিদা বললো তো তবে মশলাটাও বেটে দিতে হতো, তো একটু হেল্প হলো। দিদা মশলা বেটে দিচ্ছিলো আর আমি যে ফুলকপি আলু কষাচ্ছিলাম। একটু বেশি টাইম দিয়ে কষাতে হবে ফুলকপি। তো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তো ভিডিও ইচ্ছে করতে না থাকলেও করতে হয়, যেহেতু এই রান্নাটা একটা কাজে দাঁড়িয়ে গিয়েছে, তাই মন না চাইলেও কাজ করতে হয়, পরিস্থিতিটা এমনই। তো চলো, পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নিলাম, আবারও পরিমাণ মতো হলুদ দিয়ে কষিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ভালো করে কষানোর পর। তো কষিয়ে নিয়ে ভালো করে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম, আর এদিকে ততক্ষণ আমার ভাত ফুটে গিয়েছিল। আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল, তারপর এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ জিরে ধনে সব কিছু একসাথে মশলা করে। এরপর মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে ভালো করে, একটু নুন একটু হলুদ দিয়ে। তো মশলা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো ফুলকপি আলু ভেজে রাখাগুলোকে আবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। তো ফুলকপি আলুগুলো মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটে উঠেছে। তো হয়ে গিয়েছে আমার ফুলকপি আলু রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও অবশ্যই। আর তো দেখো, তার শেষে আমি একটা হাঁসের ডিমের অমলেট করে নিয়েছিলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে। তো এই হাঁসের ডিম মা দিয়েছিল আমাকে বাড়ি থেকে কয়েকটা। তো এই যে ফুলকপি আলুর ঝোল আর ডিমের অমলেট।